এই যে দেখতে পাচ্ছেন জলটা বের হচ্ছে, হ্যাঁ, পেট থেকে জলটা বেরোচ্ছে এবং একটা কঠিন পরিস্থিতি, একটা খুব সিরিয়াস পদ্ধতির মাধ্যমে যে গ্যাস বুড়বুড় করে বেরোচ্ছে এবং কি গরুটার যে কঠিন অবস্থা, করুণ অবস্থা, এই অবস্থা থেকে কিন্তু গরুটা বেঁচে এসেছিল। এর জন্য কিন্তু আমরা কি করেছি, কি পদ্ধতি অবলম্বন করেছি, গরুটার কি হয়েছিল, কেন হয়েছিল, কি ইনজেকশন করা হয়েছে এবং কি সমস্ত কিছু বলা হয়েছে। আপনারা ভিডিওটাকে কোন রকমই আপনারা টেনে দেখবেন না, আপনারা দেখতে থাকুন এবং এইখান থেকে কিন্তু আপনারা অনেক রকমের অভিজ্ঞতা পাবেন এবং আশা করি এটা দেখলে অভিজ্ঞতা হবে এবং কি আপনাদের যে গবাদি পশু আছে, অনেক পশুদেরকে কিন্তু বাঁচানো যাবে। ট্রিটমেন্ট কি এবং অন্যান্য কি করা হয়েছে সমস্তটা দেখুন। তো চলুন আমরা কেমন করে কি করেছিলাম সেটা আমরা ডিটেইলস এ আলোচনা করি। আজকে সকালে যখন আমি ১ম একটা কল পাই, কল পেয়ে দেখি যে কেসটা খুব জটিল হয়ে গেছে। দেখছেন যে কোনভাবেই কিন্তু মানে মৃত্যু শয্যাশায়ী হয়ে গেছিল। যাই দেখি যে প্রচন্ড পরিমাণে গ্যাস অর্থাৎ অ্যাসিডোসিস হয়েছিল। কারণ কি সেটাও আমি বলছি আপনাদেরকে। তো এই যে আমি কি করলাম ১ম এই কিন্তু গিয়ে আগে গ্যাসটা বের করতে হবে। অতিরিক্ত গ্যাস হলে রুমেনের গ্যাস যদি হয়ে যায় তাহলে ওর যে লাংস আছে, লাংসে কিন্তু একটা চাপ পড়ে। চাপ যখনই পড়ে যাবে তাহলে কিন্তু সে আর লাংস পাম্প করতে পারবে না বা হার্টের উপরে চাপ পড়ে যায়, পাম্প করতে পারবে না এবং লাংস যে এই যে অক্সিজেন নিয়ে অক্সিজেন ছাড়বে সেটা করতে পারবে না। দেখছেন তো যে পরিস্থিতিটা কতটা কঠিন হয়ে গেছিল যে গরুটার মনে হচ্ছে ঘাড় গর্দন ফেলে দিয়েছে। ওর কোন রকমের মানে একটু যে এনার্জি দেখাবে সেরকম না। কেসটা সত্যি জটিল এবং কঠিন অবস্থা। এবং কি এই কঠিন অবস্থা থেকে আমরা কি করে গরুটাকে মানে বাঁচিয়ে নিয়ে এসেছি। অবশ্যই উপরে আল্লাহ তাআলা থেকে শুরু করে আমাদের যারা ঈশ্বর, গড আছেন তাদের কিন্তু সহায়তায় আমরা এই জিনিসগুলা করি। আমরা জাস্ট একটা নিমিত্ত মাত্র। উনারাই সর্বে সর্বা। তো আমরা চেষ্টা করেছিলাম এই যে দেখতেছেন, এই যে গড়িয়ে এই যে আমাদের যে একটা ট্রকার ক্যানোলা যে যন্ত্রটা ঢুকিয়েছি সেটাকে বলা হয় ট্রকার ক্যানোলা। এই ট্রকার ক্যানোলা দিয়ে কিন্তু দেখছেন তো হুড় করে জলটা বসে মানে বেরিয়ে আসছে। এটা কিন্তু অ্যাসিড মিশ্রিত একটা জল কিন্তু। অ্যাসিডোসিস হয়ে গেছে। কি খাওয়াইছিল না খাওয়াইছিল এরা ভালো করে বলতে পারেনি। আমি যখন ব্যাপারটা পরে জানতে পারি, জানার পরে ব্যাপারটা বুঝি যে সত্যি খাওয়া-দাওয়ার মধ্যে একটা বিশাল ফারাক ছিল। দেখছেন তো মাথাটা ফেলে দিয়েছে এবং কি সঙ্গে কলিকও কিন্তু অনুভূত হচ্ছে এবং এই যে আপনারা দেখছেন বুড়বুড় করে সমস্ত গ্যাস কিন্তু গ্যাস বেরিয়ে যাচ্ছে। অনবরত গ্যাস বেরিয়ে যাচ্ছে। মোটামুটি কিন্তু অনেকক্ষণ ধরে গ্যাস বেরিয়েছে। আর এই যে দেখতেছেন এর টোটালটা কিন্তু অ্যাসিড মিশ্রিত জল। অ্যাসিড একটা এমন একটা বাজে জিনিস অর্থাৎ অ্যাসিডোসিস একটা এমন একটা রোগ যে রোগের জন্য কিন্তু প্রচুর পরিমাণে গবাদি পশুর অর্থাৎ গরু ছাগলের কিন্তু মৃত্যু হয়। আপনাদেরকে আমি অনুরোধ করে বলব আপনারা যখন খাওয়া-দাওয়া করাবেন, অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং কি কোনো বাসি জাতীয় খাবার খাওয়াবেন না। এখানে কি হয়েছিল এই গরুটাতে কিন্তু ভাত, একটু অনুষ্ঠানের একটু ভাত ছিল, ভাত কিন্তু ওরা খাওয়াই দিয়েছিল। তার সঙ্গে কি পুরাতন পোয়াল বা খের বা যেগুলাকে খড় বলে, আপনাদের ভাষায় কি বলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। সেটা কিন্তু খাওয়ানো হয়েছিল। খাওয়ানোর পরে গরুটা কিন্তু এই যে গরুর যে বাছুরটা কিন্তু একেবারে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এবং কি পেট আস্তে ফুলতে একটা এমন হয়েছে যে গ্যাস এতটাই বাড়ে দেখছেন যে হাঁটু গেড়ে চেপে এবং কি দুর্দান্ত পরিশ্রম করে কিন্তু আমরা এই গ্যাসটাকে কিন্তু বের করে যাওয়ার চেষ্টা করছি। তো ওইভাবে করে কিন্তু খাওয়াইছিল যে খাবারগুলো। ভাত হচ্ছে আমাদের খাবার। অতিরিক্ত ভাত খেলে ফার্মেন্টেশন এর মাধ্যমে কিন্তু এদের পেটে গ্যাস হয় এবং কি আরো যে এই যে পচা খের বা মানে স্প্রে করা যে ঘাস-টাস খাওয়াচ্ছে, এই খাবারগুলো কোনমতেই খাওয়ানো যাবে না। টেম্পারেচার একেবারেই ছিল না। টেম্পারেচারের কোনো হদিসই ছিল না। আমরা শেষ পর্যায়ে অনেক কিছু করার পরে কিন্তু টেম্পারেচার ব্যাক করা হয়েছিল এবং কি গরুটা বেঁচে ছিল। তো অ্যাসিডোসিস একটা এমন একটা রোগ আপনারা যদি বিভিন্ন রিসার্চে দেখেন ইদানিংকালে অ্যাসিডোসিস এবং অ্যালার্জিক এই ২ টা রোগের কিন্তু একটা সংমিশ্রণে প্রচুর পরিমাণে শুধু গবাদি পশু না, মানুষের ধরেও কিন্তু অ্যাসিড ব্যাপারটা থাকে, অ্যালার্জিক রিঅ্যাকশন এর একটা ব্যাপার থাকে। সেই জিনিসের জন্য প্রচুর পরিমাণে মানুষ এবং গবাদি পশুর কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে দেখতেছেন যে কতক্ষণ ধরে যে আমি বের করে যাচ্ছি যে জলটাকে, সেই জলটা কিন্তু অনবরত বেরিয়ে যাচ্ছে এবং কি ওই যে সাইডের জায়গাটা দেখলেন, সেখানে কিন্তু পুরো ভিজে গেছে। খালি এই অ্যাসিড মিশ্রিত জল অর্থাৎ এতটা অ্যাসিডটা বেড়ে গেছিল। তো এই অত্যাধিক অ্যাসিডের জন্য তার যে স্নায়বিক যে কার্যাবলী অর্থাৎ যে নার্ভাস সিস্টেম আছে সেটা ড্যামেজ হয়ে যায়। অনেক সময় কিডনিও ফেল হয়ে যায়। এমনকি তার যে মানে রুমেনের যে পিএইচটা সেটা তো আগেই গড়বড় হয়ে যায়, গন্ডগোল হয়ে যায় এবং এভাবে করে কিন্তু চারিদিকে তাকে ঘিরে নেয় এবং কি বেশি হয়ে গেলে টাইমের মধ্যে যদি আমরা এটাকে ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু মৃত্যু অনবরত। তাই আপনারা কখনোই বা কোনো মতেই কিন্তু আপনারা দেরি করবেন না এবং কি দেরি না করে যারা একটু এই ব্যাপারের সঙ্গে জড়িত ডাক্তারবাবুরা আছেন বা রেজিস্টার্ড যে ভেটেরিনারিয়ান গুলো আছেন তাদেরকে দেখাবেন এবং কি অবশ্যই আপনারা যদি পারেন
পশু হাসপাতালে দিতে পারেন। এই যে আমি গ্যাস বার করার পরে কিন্তু এই যে জিনিসগুলো দিচ্ছি এটা কিন্তু আমি একটা মানে খাবার সোডা, এই খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট কিন্তু আমি ডাইরেক্ট পেট ফুটো করে মেরে দিচ্ছি। দেখছেন তো? মানে একেবারে শেষ। মনে হচ্ছে যে বাঁচানো যাবে না। মানে এতটাই ওর মানে ব্যালেন্স এবং এনার্জি ছিল না। সত্যি গ্রামের গরিব মানুষেরা কিন্তু গরু ছাগলকে নিজেদের সন্তানের মতন করে ভালোবাসে। দেখছেন যে পাটা কেমন করে কাঁপাচ্ছে। মনে হচ্ছে যে আর নাই, বাঁচবে না। একদম দেহা ছাড়িয়ে দিয়েছে। মানে একদম শরীরে কোনো বল নাই। শরীর ছেড়ে দিয়েছে। তো যেহেতু টেম্পারেচার ডাউন ছিল আমি বলি যে আপনাদের যে খড় আছে, সেই খড় বা বিচুলি যা আছে একটু নিয়ে আসেন এবং কি যেহেতু এখন একটু শীতকালও পড়ে গেছে প্রায়, আপনারা একটু যদি একটু আগুন দেন, আগুন জ্বালিয়ে যদি একটু গরম করা যায় আপনারা কিন্তু এটা ঘরোয়া কাজে কাজগুলা করবেন এবং দেখছেন যে মানে পেটটা যে হারে ফোলা ছিল সে কিন্তু অনেকটাই ফোলাটা কমে গেছে। তারপরে আমি কিন্তু ইনজেকশন করার প্ল্যান করি। অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্স এই একটা ইনজেকশন করার আমি করি যেটা কনসিপ্লেক্স নামে বাজারে প্রচলিত আছে। তো এই ইনজেকশনটা করার জন্য আমি কিন্তু ভেন খুঁজি। ১ম এ কিন্তু প্রচুর মানে ভেন পাওয়া যাচ্ছে না। শেষে আমি অনেক চেষ্টার পরে কিন্তু এই যে ব্লাড আসতেছে তার মানে কি ভেনে পড়ে গেছে আমাদের। তখন কিন্তু আমরা এই ভেনের মাধ্যমে ভেনে আমরা ডাইরেক্ট ইনজেকশনটা করে দিতে পারি। তারপরে কিন্তু আমি যেহেতু এটা বিষাক্ত জিনিস খেয়েছিল অ্যাট্রোফিন সালফেট সেটা দিয়ে দিই এবং আরো সবাই মিলে দেওয়ার পরে আমি চেষ্টা করি যে একটু যদি দাঁড় করানো যায়। বসে থাকতে থাকলে তো এমনি কাজকর্ম করে না বা হাঁটাচলা না করলে মানুষের এমনি গ্যাস হয় এরকম গরু-দরুই কিন্তু বসে থাকলে কিন্তু গ্যাস হতেই পারে বা পেট একটু ফুলে যায়। তো কিন্তু একটু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা একটু আগে দেখছিলেন যে গরুটার মাথা ফেলে দিয়েছিল। কিন্তু এখন সে একটু খড়ের দিকে একটু তাকাচ্ছে বা খড়টার দিকে একটু চেয়ে আছে। মনে হচ্ছে যে খাওয়ার চেষ্টা করতেছে। এইখান থেকে আমি বুঝেছিলাম যে গরুটা যে উঠার চেষ্টা করতেছে। যে হয়তো গরুটা ঠিক হলেও হতে পারবে। অনেক কিছু চেষ্টা করার পরে অর্থাৎ ১ম এ মানে ৫-৬ টা কিন্তু অলরেডি ইনজেকশন করে দেওয়া হয়েছে। করার পরে কিন্তু এই যে দেখছেন যে আমরা কেমন করে ওকে উঠানোর চেষ্টা করছি কিন্তু তবু উঠতে পারছে না। কিন্তু ওর যে লক্ষণ, পরবর্তী যে লক্ষণটা ছিল, সেই লক্ষণটা অবশ্যই আপনারা একটু আগে যে দেখলেন যে মানে সে দাঁড়াতে পারতেছে না, এখন দাঁড়াতে পারতেছে এবং কি এই যে পাশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে ব্যাপার শুধু ট্রিটমেন্ট করলে হবে না, তার যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের দিকেও কিন্তু নজর রাখতে হবে এবং কি এভাবে করে কিন্তু গরুটাকে ট্রিটমেন্ট করা হয় এবং আস্তে, আস্তে কিন্তু মানে যত টাইম গেছে, যত সময় গড়িয়েছে তার মানে অবস্থার অবনতি না হয়ে অবস্থার উন্নতি হয়েছিল এবং আপনারা শুনবেন যে এই যে কি বলছে মালিক শুনুন। আসলে কেমন লাগে আজকে? হ্যাঁ, আজকে তো মোটামুটি ঠিকই আছে। কালকে আপনি ছিলেন না বুঝলেন? কালকে আপনি জানেন না কালকে যা হ্যাঁ, শুনলাম। এই যে এখানে পেট ফুটা করেছিলাম বুঝলেন? মানে খুব কন্ডিশন খারাপ ছিল মানে মানে প্রায় মারা গেছে। হুম, প্রায় মারা গেছিল ওইরকম কন্ডিশন। কিন্তু আজকে তো এখন খাওয়া দাওয়া করছে না। হুম। কালকে ও দাঁড়াতে পারেনি। কালকে তো দাঁড়ায় নেই। না। আজকে সকালবেলা যখন ওর মাকে বাইর করলাম তখন ও হুম। নিজে উঠে আসলো আর কি। কেমন লাগছে আজকে? হ্যাঁ, খুব ভালো লাগলো। সকালে উঠে নিজে উঠে এসে হুম। এখানে শুয়েছিল। হ্যাঁ, এখন তো খাচ্ছে আজকে। হ্যাঁ, হ্যাঁ। খাওয়া দাওয়া সব ঠিক আছে। কালকে ভালো পরিশ্রম করেছেন না? হ্যাঁ, কি কাণ্ড, কি দুশ্চিন্তায় না ছিলাম সারা রাত হুম। এখানে। আমিও ওই আইসা হ্যাঁ। এই যে বাড়ি নিয়ে গেলাম ২-৩ জন মিলে। হুম। আর ও রাত্রে আসছে বারবার উঠতেছি আর ৮টা, সাড়ে দেখতেছি ৮টার দিকে। কি অবস্থায় আছে। আর এখানে আগুন দিছে, আগুন এসে করে আর ইসের কত রাত পর্যন্ত। একটু গরুটাকে একটু হাঁটাতো। একটু হলে হাঁটান খালি একটু। এদের সামনে কালকে ইঞ্জেকশন ৮টা না ৯টা করেছি না? হ্যাঁ, ৮টা, হ্যাঁ, ইঞ্জেকশন করা হয়েছে। না ঠিকই আছে লক্ষণ। হ্যাঁ? লক্ষণ নিয়ে আছে মানে একটু টাইম লাগবে মানে ওর ব্লাডটা খালি একটু যদি পরিষ্কার হয়ে যায় না। কালকে দেখলাম না যে কালো কুচকুচা হয়ে গেছে মানে ওইটা ব্লাডটা। হ্যাঁ, ওইটা যদি একটু ভালো হয়ে যায় তা না অনেকটা ঠিক মানে 90% ঠিক হয়ে গেছে। আর একটু হ্যাঁ ওই জায়গাটা মনে হয় ব্যথা আছে না? ওইটার ওই যে অপারেশন। দেখেন তো ওইখানে একটা ফুটা করে পেট কাইটা করতে হয় তো একটু ব্যথা হবে না? ওই ফুটার কোনো সমস্যা নাই না? না না কিছু সমস্যা নাই। ওইটা আমি ও বারবার ওই কোথায় বলতেছে। না 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 কোনো সমস্যা নাই। আমাকে দেখাতে হবে। তাহলে ভালো লাগতেছে তো না এমনি এখন বেশ যাক এটাই। মানে যে কোনো জিনিস একটা হ্যাঁ, অসুস্থর পরে যে সুস্থ হয়ে যায় এটা ভালোই লাগবে। হুম। হঠাৎ করে এরকম না। আমি তো আইসা দেখছি যে মনে হয় যে দাঁড়াইতে পারবে কিনা ২-৪ দিন। না আমার আইডিয়া ছিল যদি আমাকে খালি বেশি না যদি ওই ২৪ ঘন্টা মানে আমি যে ইঞ্জেকশনগুলো করলাম সেটা তো কাজ করতে টাইম দিতে হবে না। আমি তার মানে আমি ধরেন যে ভগবান না, আমাকে ইঞ্জেকশন করলাম ওই ইঞ্জেকশনগুলো কাজ করবে। যাক ঠিকই আছে সমস্যা নাই হ্যাঁ।